রমজান মাসটা চেষ্টা করি সবসময় রোজা রাখার, 5 ওয়াক্ত নামাজ পড়ার। সারা বছর তো আমরা কাজ করি, অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে। চেষ্টা করি রমজান মাসটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। এটা তো ক্ষমা চাওয়ার মাস, চেষ্টা করি আল্লাহর ইবাদত করার। আজকে ফার্স্ট মনে হয় আমার হাজব্যান্ডকে নিয়ে এসেছি শিল্পী সমিতি ইফতার পার্টিতে। এর আগে আমি অনেকবার এসেছি, কারণ শিল্পী সমিতি তো আমার সমিতি, আমি নিজে শিল্পী সমিতির একজন সদস্য। সো খুব ভালো লাগছে, সবার সাথে দেখা হলো, সব শিল্পীদের সাথে দেখা হলো। অনেক দোয়া মাহফিল হয়েছে এখানে, আমাদের প্রয়াতদের জন্য অনেক দোয়া করা হয়েছে, খুব ভালো লাগে। আর রমজান মাসটা চেষ্টা করি সবসময় রোজা রাখার, 5 ওয়াক্ত নামাজ পড়ার। সারা বছর তো আমরা কাজ করি, অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে। চেষ্টা করি রমজান মাসটা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। এটা তো ক্ষমা চাওয়ার মাস, চেষ্টা করি আল্লাহর ইবাদত করার। সেহরিতে আমি সাধারণত ভারী খাবার খাই না, সাধারণত একটু সালাদ বা ডিম এরকম কিছু খাই। ও সবসময় ভাতই খায়, ভাত ছাড়াও কিছু খায়। ইফতারিতে আমাদের বাঙালিদের যে ট্রেডিশন, যেমন মুড়ি ভর্তাটা আমার অনেক পছন্দ। আমি ইফতারিতে মুড়ি ভর্তাটা অনেক লাইক। ইফতারি মুড়ি ভর্তাটা আমার অনেক পছন্দ। ছোটবেলায় এরকম হয়, যখন নতুন নতুন রোজা রাখা শিখেছি তখন তো ভুল করে খেয়ে ফেলতাম। তা আম্মু বললো যে ভুল করে খেলে কিছু হয় না, আল্লাহর কাছে মাফ চেয়ে নাও, এরপর আর যেন ভুল না হয়। সো সারাদিন আবার খুব সচেতন থাকতাম, আবার যেন ভুল করে কিছু না খেয়ে ফেলি। এখন তো এরকমটা হয় না, এখন তো আর ভুল করে খাই না। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর ইফতার মাহফিলে অ্যাটেন্ড করতে পারলে তো ভালো লাগারই কথা। সেহরিতে তো বাসায় রান্না বান্না করা হয়, আর ও তো মোটামুটি ভাত খেতে চায় না। তারপর আমি জোরাজোরি করি যে সেহরি মানেই তো ভাত, এগুলা খাও, ভাত না খেয়ে রোজা রাখবে কিভাবে। ইফতারিতে কি আসলে কি আমরা বাংলাদেশের ট্রেডিশনালি এই যে আপনার ভাজা পোড়া মুড়ি এগুলোই আমাদের ট্রেডিশন। তারপরও মাঝে মাঝে একটু খাবার চেঞ্জ হয়। স্ত্রীর হাতে রান্না তো সব রান্নাই খাবে, সেহরি ইফতার ও যেটা খুশি বানাবে সেটাই পছন্দ, এটা তো অপছন্দের কিছু না। তারপর ও আসলে ভাবে রান্না বান্না করে না, তারপরেও ট্রাই করে মাঝে মাঝে করার। ব্যস্ততার মাঝখানে করা হয় না, এই শুটিং থাকে, ব্যস্ত থাকে, তারপরে যতটুকু যা করে এটাই আলহামদুলিল্লাহ। আমি যদি কোনো কিছু বানাই ও খায়, সেটা যদি খারাপও হয় ও খায়, খেয়ে বলে যে না এটা এরকমটা হয়েছে, তুমি আবার নেক্সট টাইম ভালো করে বানাও। তো আমি এরকম কোনো কিছু ভয় পাই না যে আমি বানিয়ে খাওয়ালে ও খাবে না, কারণ ও জানে আমি ভালো রাঁধুনি না। সো আমি টুকটাক করে রান্না শিখছি, সো আমি যেটা রান্না করি সেটি আলহামদুলিল্লাহ ও পছন্দ করে। একদম শেষ মুহূর্তটা তখন মনে হয় যে কেন সময় যাচ্ছে না, আর কখন আজান দিবে, এরকমটাই মনে হয়। ইফতারি তো অবশ্যই মুড়ি ভর্তা, ভাজা পরোটা থাকতেই হবে। ভাজা পরোটা না থাকলে আমার মনে হয় যে ইফতার মনে পরিপূর্ণ হলো না।